নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো শিম বটি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এবার চ্যানেল রেসিপিটি শুরু করা যাক। তো ঠাম্মি এখানে আগে থেকেই শিমগুলি এইভাবে কেটে রেখেছিল। এবার মা এরকম একটি পাত্রে একটু জল নিয়ে নিল এবং এই জলের মধ্যে কেটে রাখা শিমগুলি ভালো করে ধুয়ে নিল। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার মা কেটে রাখা শিমগুলি এরকম একটি অন্য পাত্রে রেখে দিল। এবং আবারও আরেকবার এরকম একটি পাত্রে জল দিয়ে শিমগুলি আবার ধুয়ে নিল। এবার মা গ্যাসটি জ্বালিয়ে নিল এবং গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল এবং কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিল। তারপর ওর মধ্যে কেটে ধুয়ে রাখা শিমগুলি দিয়ে দিল। এবার মা শিমগুলি 7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। 7 মিনিট পর মা ঢাকনা খুলে এর মধ্যে মটরশুঁটিগুলি দিয়ে দিল এবং ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা আবারও 10 মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। যতক্ষণে শিমগুলি সেদ্ধ হচ্ছে ততক্ষণে মা এখানে নিয়েছে কুচি করে রাখা পেঁয়াজ এবং আদা এবং মা এগুলি ভালো করে নোড়ার সাহায্যে থেতো করে নিচ্ছে। এবার পেঁয়াজ কুচি ও আদা থেতো করা হয়ে গেছে আর এদিকে আমাদের শিমগুলিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মা সেদ্ধ করে রাখা শিমগুলি নামিয়ে নিল এবং এরকম একটি পাত্রে তার জল ঝরানোর জন্য দিয়ে দিল। মা এখানে শিমগুলি ভালো করে ঠিক এইভাবে চিপে নিচ্ছে যাতে এর মধ্যে থাকা সব জলগুলি ভালো করে বেরিয়ে যায়। এবার এদিকে মা আবারও গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিয়েছে এবং কড়াইয়ের মধ্যে কাঁচা সরষের তেল দিয়েছিল এবং সরষের তেল গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিল এবং শুকনো লঙ্কা দুটি একটু কালো কালো করে ভেজে নিল এবং সেই পেঁয়াজ কুচি আদা থেতো করে রাখা পেস্টির মধ্যে দিয়ে দিল এবং ভালো করে নাড়াচাড়া করে একটু এরম করে ভেজে নিল। এবার মায়ের মধ্যে দিল 1-2 টিস্পুন লবণ মানে হাফ টিস্পুন লবণ। তারপরে দিল 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মা এখানে 2টি লঙ্কা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়েছে এবং মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মায়ের মধ্যে দিল লঙ্কা গুঁড়ো এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মায়ের মধ্যে সেদ্ধ করে রাখা শিমগুলি দিয়ে দিল এবং ভালো করে নাড়াচাড়া করে নিল। ব্যাস এবার আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার মা এই শিম বটিটি একটি পাত্রে তুলে নিল। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও এবং নতুন একটা রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।